আসসালামু আলাইকুম। সবাইকে আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। যারা 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি হিসেবে কাজ করে যাচ্ছেন, যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যই আজকের এই ক্লাসটি। তো আমরা আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে আহ, বলা হচ্ছে যে অর্থের মৌলিক কাজ কোনটি। এখানে আমাদের কয়েকটা অপশন আছে: বিনিময়ের মাধ্যম ও মূল্যের পরিমাপক। খ নম্বরে দেওয়া আছে আমাদের মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের ধারক, সঞ্চয়ের ধারক ও বিনিময়ের মাধ্যমে, এবং সবগুলোই দেওয়া আছে। তাহলে এটার আসলে উত্তর কি? উত্তর আমরা বলবো সবগুলোই। তাহলে আমরা এটা যদি ব্যাখ্যা বলি, ব্যাখ্যাটা হচ্ছে অর্থের মৌলিক বা প্রধান যে চারটি কাজ সেটা আমরা বলি বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহক ও স্থগিত লেনদেনের মাধ্যম। তার মানে আমরা বলবো যে এই যে ক খ গ এর মধ্যে যতগুলাই আছে কাজ, সবগুলাই কিন্তু এই মূল কাজগুলোর মধ্যে বা মৌলিক কাজগুলোর মধ্যে আছে। তাহলে অর্থের মৌলিক কাজ আমরা বলবো সবগুলোই। এখানে আমাদের একটা প্রশ্ন বলছে যে সসীম বিহিত মুদ্রা কি। তাহলে এইখানে কয়েকটা টাকার পরিমাণ বলছে: 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 5 টাকা। তো এইটার উত্তর আসলে হচ্ছে 5 টাকা। তাহলে 5 টাকা কেন হয় সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাখ্যা আমরা যদি বলবো, লেনদেনের কাজে যে অর্থের একটি নির্দিষ্ট পরিমাণে অধিক কোনো ব্যক্তিকে গ্রহণে আইনত বাধ্য করা যায় না, তাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা বলা হয়। যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা, এর বেশি আসলে মানে কাউকে বাধ্য করা যায় না। তো আর লেনদেনের পরিমাণ যতই বেশি হোক না কেন, তা যে অর্থের মাধ্যমে পরিশোধ করা হয় তাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। যেমন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, এগুলাকে বলা হয় আসলে অসীম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সসীম বিহিত মুদ্রা হচ্ছে 5 টাকা। মুদ্রার যোগান বৃদ্ধি পেলে কি হয়? আসলে মুদ্রার যোগান বৃদ্ধি পেলে কিন্তু অর্থের মূল্য যখন হ্রাস পায়, তখনই কিন্তু আমাদের মুদ্রার যোগান বৃদ্ধি পায়। তাহলে এটার উত্তরটা হবে আছে অর্থের মূল্য যদি হ্রাস পায়। এরপর আসবো আমরা ফটকা চাহিদা আহ কিসের উপর নির্ভর করে। অর্থের ফটকা চাহিদা, আমরা কেনসের যে তিনটা তথ্য দেওয়া আছে, কেনসের তিনটা চাহিদার কথা বলা আছে। একটা হচ্ছে লেনদেন জনিত চাহিদা, লেনদেন জনিত চাহিদা। একটাকে আমরা বলে হচ্ছে সতর্কতামূলক চাহিদা। আর আরেকটা আমরা বলে হচ্ছে যে অর্থের ফটকা চাহিদা। এই অর্থের ফটকা চাহিদাটা মূলত কিন্তু হচ্ছে আমরা বলি, এইটাকে বলি আমরা মূলত হচ্ছে বলি হচ্ছে সুদের উপর নির্ভর করে, সুদের হারের উপর নির্ভর করে। তাহলে এটা উত্তর আমরা বলবো যে সুদের হারের উপর নির্ভর করে। তারপরে ঋণপত্রের ভিত্তি হিসেবে কাজ করে কি? তা ঋণপত্র অর্থাৎ আহ, আহ, একজন গ্রাহক যদি কোনো ব্যাংকে ঋণ গ্রহণ করে, তাহলে তার জন্য কি কি করতে হবে? তাহলে একটা আমরা বলবো বিনিময় বিল, একটা চুক্তি থাকে। বিনিময় বিলে একটা বিনিময় বিলে একটা চুক্তি থাকবে। তারপরে একটা ব্যাংক ড্রাফটের মাধ্যমে টাকা পরিশোধ করতে হতে পারে। আর আরেকটা আমরা বলি যে যেটার মাধ্যমে টাকা লেনদেন করা হয়, সেটাকে আমরা বলি যে চেক। তাহলে এই তিনটাই হচ্ছে আমরা বলবো হচ্ছে ঋণপত্রের ভিত্তি হিসেবে কাজ করে। তাহলে এটার উত্তর আমরা বুঝতে পারছি যে কোনটা হবে, ঘ নাম্বারটা হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুকে আপনারা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব রাখবেন। ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও এবং আপনাদের নিবন্ধন পরীক্ষায় সহজ করার জন্য আমি আপনাদের পাশে কাজ করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার প্রস্তুতি শতভাগ হোক, এই প্রত্যাশা আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।